এই মোবাইল দুইটা দেখানোর মানে এই নয় যে আমার কাছে অনেকগুলো মোবাইল আছে সেটা বলবো। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা কথা বোঝানোর চেষ্টা করবো। তাই মোবাইলগুলো, এই মোবাইল দুইটা আমার, যেটা দিয়ে এখন ভিডিও হচ্ছে সেটাও আমার। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আমি একটা ওয়াইফের আন্ডারে অনেকগুলো মোবাইল দিয়ে ভিডিও দেখতে পারবো কিনা, বা অনেকে দেখে থাকেন তাতে কি সমস্যা হচ্ছে আমি সেটা একটু বিস্তারিত বলি। আবার অনেকের প্রশ্ন থাকে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হটস্পট দিয়ে কি আমি নেট ব্যবহার করতে পারবো কিনা। সেই ধরনের যাদের প্রশ্ন আছে, আশা করি আজকে ক্লিয়ার একটা বার্তা পাবেন এবং প্র্যাকটিক্যাল একটা বার্তা পাবেন আমি যে কাজগুলো করি। মূল কথা হচ্ছে, আপনি একটা রাউটারের আন্ডারে অনেকগুলো ডিভাইস যখন কানেক্ট করেন, তখন আসলে ফেসবুকের কাছে এটা একটা নোটিফিকেশন থাকে বা এটার একটা ডকুমেন্ট থাকে যে ওই রাউটারের আন্ডারে কতগুলো মোবাইল আছে আর কোন কোন মোবাইল থেকে আপনার ভিডিওগুলো দেখে। এগুলো সব ওরা রোবোটিং সিস্টেম, তো এগুলো জাস্টিফাই করে এবং ওরা বুঝতে পারে। তো আপনার উদ্দেশ্যে এই কথাটা আমি ক্লিয়ার বলতে চাই যে একটা রাউটারের আন্ডারে যদি আপনার অনেক মোবাইল থাকে, সেটা হতে পারে আপনার নিজের বা আপনার পরিবারের কেউ, আত্মীয় স্বজনের, আপনি এই রাউটারের আন্ডারে কখনোই আপনার ভিডিও দেখবেন না। আপনার ভিডিওগুলো যদি কন্টিনিউ দেখেন এবং ফেসবুক যখন একটা সময় বুঝতে পারবে যে আপনি নিজের ভিডিও নিজেই দেখছেন, এটা একটা ইনঅথেন্টিক কাজ করছেন, এটা আপনার অথেন্টিক ফলোয়ার না, অথেন্টিক ভিউ না, অথেন্টিক ওয়াচ টাইম না, তখন তারা আপনার পেজ প্রোফাইলটাকে ডাউন করে দিবে। সেটা আপনি বুঝতেও পারবেন না। এখন কথা হচ্ছে, দেখলে কি সমস্যা হয়, এছাড়া আপনার তেমন কোনো সমস্যা আপনি দেখতে পাবেন না, বা আপনার এই দেখার কারণে কোনো ইস্যু আসবে, সমস্যা হবে, এটা আপনি বুঝতে পারবেন না। তবে আপনার রিচটা ডাউন হবে, যে দীর্ঘদিন কাজ করার পর ফলাফল থাকবে জিরো, আপনি ভাইরাল হতে পারবেন না, বা আপনার ভিডিওগুলো ভালো পারফরমেন্স করবেন না, আপনার ইনকামটা কম আসবে। তো এই ধরনের কাজ করবেন না। মূল কথা হচ্ছে, আপনি আপনার আইডিটা কয়টা মোবাইলে কয়টা ডিভাইসে লগ ইন করেছেন সেটাও কিন্তু ডকুমেন্ট থাকে ফেসবুকের কাছে, এবং আপনার কাছেও এটা দিয়ে রাখে। আপনিও চাইলে সিটিংগুলো ঘেঁটে দেখতে পারবেন। আর আপনি এই রাউটারের আন্ডার কতগুলো মোবাইল আছে সব তথ্য তাদের কাছে থাকে। তো নিজে এই ধরনের চালাকি করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে, একটা মোবাইলে এমবি আছে, এটা থেকে হটস্পট দিয়ে আমি এটা ব্যবহার করতে পারবো কিনা, আমি এটা বলছি প্র্যাকটিক্যালে আমি এই কাজটা করি। আমার এই তিনটা মোবাইল, আমি একটা মোবাইল এমবি ভরি আর হটস্পট দিয়ে দুইটা মোবাইলে ইউজ করি, কারণ তিনটে মোবাইলে আলাদা আলাদা এমবি ভরতে গেলে এমবির পিছনেই আমার প্রচুর টাকা ব্যয় হবে। এখন এতে কি সমস্যা হয় কিনা বা হবে কিনা বা কিভাবে করছি সেটাও একটু বিস্তারিত বলি, যাদের সময় আছে একটু শুনবেন। আমি এই মোবাইলটাতে এমবি ভরি, এই মোবাইলে দিয়ে আমার পেজের পরিচালনা করি, এবং যেটা দিয়ে ভিডিও করি সেটা দিয়েও পরিচালনা করি, এটা দিয়েও মাঝে সাঝে করি, ভিডিও আপলোড করি, ভিডিওর যে একটা পেজের যে পরিচালনা করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, কমেন্ট করা, মানুষের ভিডিও দেখে, এগুলো সব করি। তবে করি না কোনটা, সেটা হচ্ছে আমার ভিডিও আমি এই মোবাইল দিয়ে দেখি না, এই মোবাইল দিয়ে অন্য কোনো আইডি দিয়েও দেখি না, নিজের আইডি দিয়েও দেখি না, কোনো মোবাইল দিয়েই দেখি না। কারণ এইটার থেকে যখন আমি হটস্পট দিচ্ছি, এই মোবাইলটা কানেক্ট করছি, তখন কিন্তু এগুলো সবই ফেসবুকের আন্ডারে চলে গেছে। মানে এই মোবাইলের আন্ডার কয়টা মোবাইল চলতেছে এবং এই মোবাইলে আমার ডিভাইস লগ ইন করা, মানে আমার পেজ প্রোফাইল লগ ইন করা আছে। অতএব ফেসবুক জানে যে এইগুলো সবই আমার। আবার অনেক সময় হয় কি, একটা জিমেল অনেক মোবাইলে থাকে, আপনার পরিবার, আপনার বাবা মায়ের, ভাই বোনের, আত্মীয় স্বজনের মোবাইলও আপনার জিমেলটা দেওয়া থাকতে পারে। তো এই জিমেল আপনার মোবাইলও ব্যবহার করছেন, একই জিমেল অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যদের মোবাইলও ব্যবহার করছেন। তো একই জিমেলের আন্ডারে হওয়াতে এগুলো ফেসবুক বুঝে। তো এই ধরনের চালাকি করা যাবে না। আপনি একই ওয়াইফাই আন্ডারে আপনার পরিবারের সবাই কানেক্ট হতে পারেন, সবাই আপনার অনলাইনের যাবতীয় কাজ করতে পারেন। তবে আপনার ভিডিও দেখা থেকে তাদেরকে বিরত রাখবেন, তাদেরকে নিষেধ করবেন, এবং আপনি নিজেও বিরত থাকবেন। তো আশা করি হটস্পট দেওয়া যাবে কিনা এবং একই রাউটারের আন্ডারে অনেকগুলো ডিভাইস থাকলে আপনার ভিডিও দেখতে পারবেন কিনা, বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন।